এই কচ্ছপগুলোকে আপনি শুধু প্রাণী ভাবছেন? চট্টগ্রামের অনেক মানুষ বিশ্বাস করেন এরা আসলে সাধারণ কচ্ছপ না, এরা জিনের ছোঁয়ায় বদলে যাওয়া কিছু অস্তিত্ব। আজ আমি এসেছি চট্টগ্রামের বিখ্যাত বায়েজিদ বোস্তামীর মাজার। চলুন জানি এর পেছনের আসল রহস্য। চলো যাই বহুদূর। চট্টগ্রাম শহরের এই ঐতিহাসিক স্থানটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এই মাজারটি উৎসর্গ করা হয়েছে বিখ্যাত সুফি সাধক বায়েজিদ বোস্তামীর নামে। প্রতিদিন শত শত মানুষ আসে, কেউ মানত করতে, কেউ দোয়া চাইতে, আবার কেউ শুধু এই রহস্য দেখতে। আমরা আজ হযরত বায়েজিদ বোস্তামীর মাজারে জীবিত যে কচ্ছপগুলো রয়েছে তাদের নিয়ে কথা বলবো। এই দিঘিতে যে কচ্ছপগুলো দেখতে পাচ্ছে, স্থানীয় অনেক মানুষ এদেরকে জিন বলে বিশ্বাস করে। কেউ বলেন এরা অভিশপ্ত মানুষ, আবার কেউ কেউ মনে করেন এরা জিন দ্বারা নিয়ন্ত্রিত। এই বিশ্বাস এতটাই গভীর যে অধিকাংশ মানুষ কচ্ছপগুলোকে বিশেষ সম্মান দিয়ে দেখে। এমনকি খাবার দেওয়ার সময়ও থাকে ভয় ভক্তির সংমিশ্রণের বিশেষ আস্থা। উপস্থিত হাজারো দর্শনার্থী ও স্থানীয় মানুষজনদের মধ্যে এই কচ্ছপগুলোকে নিয়ে মিশ্র মতবাদ থাকলেও আমার কৌতূহলী মন সরাসরি মাজারের খাদেমের বক্তব্য শুনতে আগ্রহী হয়। কচ্ছপের মনে হন, কচ্ছপের এটা হইলে আপনার মনে করেন মাথাটা উঁচা, আমার মাথা যেরকম আর এগুলো দেখবেন আপনি কচ্ছপ, এগুলো গদের মাঝে এগুলো মানুষের আকৃতি, আমাদের বুক পিঠ যেরকম সেরকম। উনি আজ থেকে প্রায় 1200 বছর আগে উনি ধর্মতার জন্য আসছেন। এই কাসিমগুলা মনে করেন ওরা আমার থেকেই, এগুলা আমরা মানে আমাদের স্থানীয় ভাষায় আমরা গদারে মাদার হিসেবে বলি। এগুলা এক সময় জিন ছিল। কথিত আছে হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই যখন এবাদত বন্দিগিতে মশগুল থাকতেন তখন দুষ্ট জিনেরা মাঝে মাঝে তাকে বিরক্ত করতেন। তখন হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই আল্লাহর দরবারে ফরিয়াদ করে এই জিনদের অভিশাপ দেয়। পরবর্তীতে আল্লাহ সেই দোয়া কবুল করেন, সেই দুষ্ট জিনদের এই কচ্ছপে পরিণত করে এখানে আটকে রাখে। তবে অন্যদিকে গবেষকরা বলছেন এই কচ্ছপগুলো আসলে একটি বিরল প্রজাতি, যাকে বলা হয় ব্ল্যাক সফট শেড টার্টল। আজ এই প্রজাতি প্রায় বিলুপ্তির পথে, আর এই মাজারই তাদের শেষ আশ্রয়গুলোর একটি। সবচাইতে বড় বিরল হলো একটি কচ্ছপের গড় আয়ু 190 থেকে 250 বছর হয়, কিন্তু এই কচ্ছপগুলো এখানে প্রায় 1200 বছর হলো বেঁচে আছে। এটি একটি বিরল ঘটনা। এই থেকে বোঝা যায় আসলে এরা হয়তো জিনই ছিল। এই কচ্ছপগুলো যখন জিনে পরিণত হয়েছিল তখন নাকি তারা বায়েজিদ বোস্তামীকে জিজ্ঞেস করেছিল, আমাদের তো কচ্ছপে পরিণত করলেন, তো আমাদের খাওয়াবে কে? তখন তিনি বলেছিলেন, মানুষই তোমাদের খাওয়াবে। আজ যখন আমি এখানে উপস্থিত ছিলাম এবং এই ভিডিও আপনাদের জন্য তৈরি করছিলাম, তখন আমার চোখ ও ক্যামেরা সর্বপ্রথম যার উপর স্থির হয় সেটা হলো এখানে উপস্থিত সকল মানুষদের ওপর, যারা হাতে অনেক খাবার নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে শুধু এই কচ্ছপগুলোকে খাওয়াবে বলে। আজ সত্যিই মানুষ তাদের খাওয়াচ্ছে এবং ভবিষ্যতেও খাওয়াবে। এখানকার কচ্ছপগুলো দেখতে সাধারণ কচ্ছপের মতো নয়। সাধারণত কচ্ছপের পেট গোলাকার হয়, কিন্তু এদের পিঠ হুবহু মানুষের বুকের মতন দেখতে। অদ্ভুত ও কৌতূহলী এই বিরল প্রজাতির প্রাণীকে দেখতে প্রতি বছর অসংখ্য দর্শনার্থীর ন্যায় শিক্ষার্থী ও প্রাণীবিজ্ঞানীরা এখানে আসেন। যখন আমি নিজ হাতে এই কচ্ছপগুলোকে খাওয়াই এবং খাওয়ানোর পর তার শরীরে অনেকক্ষণ হাত বুলিয়ে দেই, তখন আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। এ যেন ভয়, কৌতূহল আর বিশ্বাসের এক ভিন্ন রকম অনুভূতি। তাহলে সত্যটা কি? এই কচ্ছপগুলো কি সত্যি জিনের সাথে যুক্ত কোনো রহস্য, নাকি শুধুই এরা বিরল প্রাণী যাকে ঘিরে তৈরি হয়েছে লোককথা? আপনি কি বিশ্বাস করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো রহস্যময় জায়গার গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।